নিয়ে এসছো? এটা চিকেনটাকে ড্রেসিং করে নিয়ে এলাম। তাই? হ্যাঁ, ওর হাত পা সমস্ত কিছু অপারেশন হলো। হ্যাঁ, এবার এটাকে কি করতে হবে, এবার একটুখানি হিট দিতে হবে একে, কেন হাড় ফাড়গুলো সব কমজোরি হয়ে গেছে না। হ্যাঁ, এবার হিট দিতে হবে। চলো চলো এবার শুরু করি। হ্যাঁ, আজকে আমি এটাকে সাইজটা করেছি, করে এবার একটু চেষ্টা করি কিরকম হয়, সবার খাওয়ার উপযুক্ত হয় কি না দেখি। না না, তুমি তো ভালোই রান্না করো। তোমার রান্না আবার? আরে নিজের ঢাক নিজে পেটালে চলে। কেন? নিজের ঢাক নিজে পেটালে অতটা আওয়াজ হয় না, অন্য যদি ঢাক পেটায় তবে গিয়ে সেই আওয়াজটা দুম করে আওয়াজ হয়। না না, আমি পিটাবো। তাহলে বন্ধুরা, আমাদের দেশি চিকেন চলে এসছে, আর আজ মা একদম কেটে কুটে সব পুরোটাই রেডি করে নিয়ে এসছে নিচ থেকে। এবার এটা দেখি কিভাবে রান্না করে। চলুন তাহলে আপনাদের সামনে আজ দেশি চিকেন তুলে ধরবো। এদিকে তেল বসিয়ে দেওয়া হয়েছে, এবার আলু ফ্রাই করে নেওয়া হবে। এই আলুগুলি মাংসের আলুগুলি একদম ভেজে নিচ্ছি। আজকে আমাদের সানডে স্পেশাল হচ্ছে। আজ আমি আর আমার মা দুজন বসে পড়েছি। হ্যাঁ, রান্না করব, কাটাকাটি করব, সব দুজন মিলে করব আজ। এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখি কে সাবস্ক্রাইব না করে থাকতে পারে। আজকে সাবস্ক্রাইব, তারপরে হচ্ছে কি জানি কমেন্টস, হ্যাঁ লাইক করতে বাধ্য। তাই? হ্যাঁ, কারণ আজ করবেই, আজকে করবেই। আজ তো করতেই হবে, যেহেতু আমার শাশুড়ি মা আছে। আজকে কান্ট্রি চিকেন। আচ্ছা, আরে কান্ট্রি চিকেন। আচ্ছা। হ্যাঁ, কিরে তুই এসেছিস? তুই মুখে করে নিয়ে গেলি না একটা টুকরো? হ্যাঁ, এত বড় একটা টুকরো জানিস মাংসের নিয়ে চলে গেছে দৌড়ে। তুমি খুব ভালো কাজ করছো। আয় না রে, আয়। আয় দেবো এবার তোকে। আর এখন খাবে তুমি উত্তম মধ্যম। তোকে খেতে দেই না? তুই চুরি করলি কেন? হ্যাঁ, আবার বসে পড়েছিস? মায়ের দিকে আলু টালু ভাজা হয়ে গেছে, পেঁপেও ভেজে নিয়েছে। এটাকে আর একটু মাঝখানে। হ্যাঁ দিচ্ছি। এবার এগুলো কেটে রেডি করে নেই, তারপর আবার রান্নায় ঢুকছি। এদিকে চিকেনের জন্য তেল বসানো হয়ে গেছে, আর এদিকে কেটে কুটে সব রেডি করে নিয়েছি। ওদিকে আলু ফ্রাই হয়ে গেছে। এই কড়াইটা ব্যবহার না করতে করতে দেখো কিরকম কালো হয়ে গেছে। কড়াইটা কালো নয়, কড়াইটার এখানে যে মাসি সাবান দিয়ে ধোয় তো, ভালো করে ধোয় না। হ্যাঁ, এটা সাবানে অ্যালুমিনিয়ামটা খেয়ে ফেলেছে। হ্যাঁ, সাবানে খেয়ে ফেলেছে না? এই অ্যালুমিনিয়াম খুব ভালো অ্যালুমিনিয়াম এটা। দেখো কি সুন্দর কড়াইটা নষ্ট করে ফেলেছে। নষ্ট করে দিয়েছে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। হ্যাঁ মা, ঠিক বলেছো তো। হ্যাঁ, কি শুকনো লঙ্কা জিরে আগে দিলে গরম মশলা পরে ফোটে আগে তেলের মধ্যে দিলে ফোটে। আচ্ছা, আর জিরে লঙ্কা দিয়ে হ্যাঁ তারপরে তুমি গরম মশলাটা ফুটবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ফাটলো না কিন্তু না? না। এদিকে আমাদের মাংস বসে গেছে, যা সেন্ট বেরিয়েছে, আজ খেতে হবে। হ্যাঁ সত্যি খুব সেন্ট বেরিয়েছে, খুব সুন্দর সত্যি। বললাম না সাবস্ক্রাইব করতে বাধ্য। আর আমি রান্না করলে না অতটা সেন্ট বেরো না। আজ মা রান্না করার পর মানে যেভাবে সেন্টটা বেরোচ্ছে, তাহলে দেখতে থাকুন আপনারাও। এই যে পেঁপে আলু ভাজা, এদিকে আবার পেঁপে আলু ফ্রাই হয়ে গেছে। এই যে পেঁপে আর আলু ফ্রাই করে রেখেছে। এই যে মেটে কচকচানিটা ভেজে রেখেছি একটুখানি, কেননা কাঁচা দিয়ে কষানোর সময় ওইটা গলে গলে যায় আর আস্তে আস্তে গন্ধ ছাড়ে, ভালো লাগে না। তার আগে মানে ফ্রাই করে দিতে হয়, ফ্রাই করে নিই, তাহলে টেস্টটা আরো বেশি। আলু পেঁপেটা যখন দেবো তখন এগুলো দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ফ্রাই হয়ে গেছে। এদিকে মাংস দিয়ে দেওয়া হচ্ছে, ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ 4 ফালা করে দিলাম। আচ্ছা, এই পেঁয়াজটা দেওয়ার কারণটা কি? পেঁয়াজটা দেওয়ার কারণটা হলো পেঁয়াজটা গোটা গোটা থাকবে, অথচ মাংসটা মাখা মাখা হবে। আচ্ছা, হ্যাঁ, এত বড় কিন্তু হয়ে যাওয়ার পরে এত বড় থাকবে না। আচ্ছা, ছোট ছোট থাকবে। আচ্ছা আচ্ছা,
হলুদ দেওয়া হয়ে গেছে, এবার আর কি দেওয়া হবে? হলুদ আর কি দিতে হবে? দিয়ে দাও। হ্যাঁ, নুন দেওয়া হয়ে গেছে? না, নুন একটু পরে দেবো। আচ্ছা, মানে একটু ফ্রাই করে তারপর নুন দেওয়া হবে, তাই তো? হ্যাঁ, কারণ নুনটা দিলে জল ছেড়ে যাবে। আচ্ছা আচ্ছা। নুনটা দিলে হ্যাঁ। জল ছেড়ে যাবে, নুনটা দেবে একটু পরে দেবে। নুন আর টমেটোটা একসাথে দেওয়া হবে। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে একটু কাঁচা সর্ষে তেল। দেখো, বাস বাস, আনা আনা আনা, হবে হবে হবে। বন্ধুরা ওই গ্যাসে রান্না করতে অনেক দেরি হচ্ছে, কারণ কড়াইটা অনেক বড় কড়াই বসানো হয়েছে, তারপর আবার মাংসটাও অনেক, 2 কেজি 100 না মা? 2 কেজি 800 ছিল। আচ্ছা, 2 কেজি 800 ছিল, এবার ছাড়িয়ে ছুড়িয়ে 2 কেজি 100 হয়েছে। তাই এই উনুনে রান্নাটা হচ্ছে না, এবার আমি ছোট একটা ওভেন ওটা জ্বালিয়ে নেব। চলুন, এই ওভেনটা বের করে নিয়েছি, এবার এটা জ্বালিয়ে নেব, এবার এটাতে রান্না হবে। এটা দিয়ে দিলাম। এবার না, কাঁচা লঙ্কা দিইনি, আদা রসুনের পেস্ট দেওয়া হচ্ছে এবার। তাহলে এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিই। দাঁড়া, এখন বসাবে না? হ্যাঁ, বসিয়ে দাও, কড়াইটা বসিয়ে দাও। আজকে আমার অবস্থা দেখুন, আমাদের একজনে ধরতে পারছি না, কড়াই এত ভারী। দুজনে ধরে তারপর বসালাম। দেখবেন নড়ছে কিন্তু। হ্যাঁ, বাহ, আজকে এখনই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো, এখনই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, মাংস হচ্ছে। হ্যাঁ, এই যে ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো দেওয়া হলো, তাই তো? এবার কি জিরের গুঁড়ো? না, জিরের গুঁড়ো, হ্যাঁ জিরের গুঁড়ো। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো। আচ্ছা, প্রথমে দেওয়া হলো ধনের গুঁড়ো। হ্যাঁ। ধনের গুঁড়োটা দেওয়ার পরে একটু মা চিকেনটা ফ্রাই করলো। একটু পরেই দিলাম। হ্যাঁ, তার একটু পরে আবার জিরের গুঁড়োটা দিল। হ্যাঁ। আচ্ছা, মার রান্নার কায়দা একটু অন্যরকম। হ্যাঁ, তার জন্য টেস্টটা বেশি হয়। একদম আমি একটু টাইম ধরে ধরে করি। হ্যাঁ, এই জন্যই সব টেস্ট একসঙ্গে দিলে না হুম। টেস্ট ভাবটা আসে না। আচ্ছা, আচ্ছা, এইবার দেবো। তো তোমার থেকে অনেক রান্না শিখেছি, আরও শিখছি। এবার দেবো। এবার কি দেওয়া হবে? নুন দিয়ে দেবো। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে, আগে একটু দিয়েছি, এখন আর একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, নুন দেওয়া হচ্ছে এবার। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে টমেটো। দিলাম লঙ্কার গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো। গোলমরিচটা দিয়ে। হ্যাঁ, গোলমরিচের এনে দিয়েছেন সামনে, দেখো তো। ওইটা। হ্যাঁ, ওই যে কৌটোটা, সামনে কৌটোটা। ওইটা? হ্যাঁ, গোলমরিচের গুঁড়ো। এবার দেওয়া হচ্ছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের পাউডার। সব সাজিয়ে বসেছে সুন্দর মা এখানে। মাংসের কালার দেখেই খেতে ইচ্ছে করছে। সামান্য নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, দিয়ে গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই যে ভেজে রাখা পেঁপে, আলু আর এই যে মেটে ভেজে রেখেছিলাম, এই দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলু, পেঁপে আর মেটে কচকচি এগুলো দেওয়া হলো, তাই তো? হ্যাঁ। ওই কড়াইটা বসালে কিন্তু ছোট হয়ে যেত, তাই না? ছোট হতো, নাড়া যেত না। নাড়া যেত না। হ্যাঁ, একটু দেখো তো নুন, হ্যাঁ, একটু নুন টুন ঠিক আছে কিনা। আমি খাবো, দেখো না। তুমি একটু মুখে দিয়ে দেখো না। না না না, হ্যাঁ, রাঁধতে রাঁধতে খাই না, রান্না করতে করতে খেতে নিই। মাংস কষানো হয়েছে কি না, এবার মা আবার আমাকে একটু দিচ্ছে খেয়ে দেখতে দাও। বেশি দেবে না, একটাই থাকো। ঠিক আছে, তাহলে তুমি উঠিয়ে নাও। হ্যাঁ, আমি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দেখে আসি। এবার দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা, চিড়ে রেখেছো না? হ্যাঁ। আচ্ছা, জলটা গরম পুরো। হ্যাঁ, সাঁড়াশি দিয়ে ধরবে। করে দাও, দেখবে আস্তে করে। মা আমাকে একটু, তাহলে এবার আমি একটু খেয়ে নিই। মা একটু টেস্ট করতে দিল, এবার একটু টেস্ট করে দেখি। দেখো তো নুন ঝাল কেমন হয়েছে। তোমার আন্দাজ বলতে হবে।
ফাটাফাটি হেভি হয়েছে দেখুন, খুব টেস্ট হয়েছে সত্যি। ঠান্ডা হলে আর ভালো না লাগবে। সেদ্ধ হয়ে গেছে ও। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে তো কোনো অসুবিধা নেই, বাবা খেতে পারবে তো? হ্যাঁ ভালো সেদ্ধ হয়েছে। আমার বরের জন্য চিন্তা করছে তো। হ্যাঁ বাবা ভাত নেই। বাবা খেতে পারে না, মানে সেদ্ধ ভালো না হলে বাবা খেতে পারবে না, আবার সামনে দাঁতও আবার পড়ে গেছে। বাবার জন্য চিন্তা বেশি, একদম নুনে ঝালে। হ্যাঁ দইটা দেওয়াতে টক টক ভাবটা এসছে, জানো তো মা, খুব টেস্ট হয়েছে খেতে। এবার খাবো দেশি চিকেন, তো দেশি চিকেনের স্কিন সহ নিয়ে এসছে, আর স্কিনটা আমার খুবই ভালো লাগে। আমার কেন, আমার মেয়ের বাবা সবই ভালোবাসে। এবার স্কিনটা একটু খেয়ে দেখি। স্কিনটার মধ্যে বেশি তেলটা থাকে। শোনাই শোনাই বাবা তাড়াতাড়ি আয়। কেন খাবে না? ওকে বলেছি পুজো দিতে, এই জন্য রাগ করছে, পুজো দেবে না। রাগ হয়েছে? পেট ব্যথা করবে? আমার মেয়ে বলছে আমার নাকি পেট ব্যথা করবে খেলে। গ্রেভিটা খেতেও খুব ভালো হয়েছে। গ্রেভিটা একদম নুন মিষ্টি ঝাল আর দই দেওয়াতে টকটক হয়েছে, খুব ভালো লাগছে খেতে। তাহলে বন্ধুরা আমাদের রান্না কমপ্লিট, আর আমরা দিয়ে খেতেও বসে পড়েছি। মা এবার মাংস দিয়ে খাচ্ছে, আমার মেয়েও খাচ্ছে এদিকে। ওকে দেখা। বাবা তাকায় এদিকে। তাহলে আমি প্রথমে সয়াবিন দিয়ে খাচ্ছি, সয়াবিন রান্না করেছিলাম, সয়াবিন দিয়ে খাচ্ছি, তারপর মাংস দিয়ে খাবো। এই হলো সয়াবিন তরকারি। একটু তুই নিয়ে নেবে, দাদার জন্য 3 টাকা। এই সয়াবিন তরকারি দিয়ে খেয়ে নেই, তারপর এদিকে চিকেন নিয়ে এসেছি, চিকেন দিয়ে খাবো। এমন কিছু বল। মেয়ে খাচ্ছে, মা খাচ্ছে। আমি রান্না করতে বলবি না এরকম? মা তুমি মাংস দিয়ে খাচ্ছ, বলো কেমন হয়েছে খেতে। আর আমি খেয়ে তারপরে বলবো হ্যাঁ তোমাকে। সেই তোমরা খেয়েই তো বলবে কেমন হয়েছে। যে রান্না করে সে কি বলে। ঠিক আছে আমি খেয়ে নিই তাহলে। হ্যাঁ খেয়ে তারপর বলছি। আমি মাংস নিয়ে নিয়েছি। আর দিও না মা, দেখো আবার দিয়ে আবার শোনাই। হ্যাঁ সরা বাস বাস, আর দিও না, আর দিও না, আর দিও না মা, ঝোল বেশি হয়ে যাবে, ঝোল বেশি। মাংসটা খেতে অসাধারণ হয়েছে, মানে জবাব নেই। জবাব নেই। হ্যাঁ লাজবাব। আর পিসগুলো দেখুন এক একটা, আর সেদ্ধতে অনেকটাই সময় লেগেছে না মা। হ্যাঁ আর আমাদের ওই ছোট গ্যাসটা না জ্বালালে এটা হয়তো এত তাড়াতাড়ি এখনো হতো হতোই, না, হ্যাঁ এখনো হতোই হতো না। না। আর সত্যি খুবই টেস্ট হয়েছে খেতে। এবার আমি মাংস দিয়ে খেয়ে নিই। আপনারও এরকম টেংরিটা বারবার দেখাচ্ছে, তাহলে থাল খালি, এই দেখুন না শুষাচ্ছে খেয়ে। আমি যে পদ্ধতিতে করেছি, খাসির মাংস লাগবে না। মানে খাসির মাংস আনতে হবে না বাজার থেকে। ও আচ্ছা 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 খাসির মাংস সাদাই করেছি। আচ্ছা, সেন্টটা ওরকমই বেরোচ্ছে, খুবই টেস্ট হয়েছে খেতে। তাহলে এবার আমি খেয়ে নিই। দেখুন আরেকজনের খেয়ে দিয়ে এই মাটিতে শুয়ে আছে। বালিশটা তো খুব সুন্দর হয়েছে রে তোর। আমার এই একটাই ঘর, কটা ঘর লাগে? একটাই ঘর। এখানেই থাকি, হুম। এখানেই পড়ি। দেখো হ্যাঁ জায়গা অবস্থাটা দেখুন না, সারা ঘর অগুছালো, বই টই একদম সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। ঘরটা একটু গুছিয়ে রাখতে পারিস তো। আমি এরকমই ঠিক আছে। তাহলে এই খেয়ে দিয়ে বিছানায় এসে বসলাম। আজ একটু বেশিই খেয়ে ফেলেছি, আর সত্যি এতটাই টেস্ট হয়েছে চিকেনটা। আর মায়ের হাতের রান্না এমনিও খুবই টেস্ট, মানে আমাদের তো খুবই ভালো লাগে। ওই উনুনে বসানোর পর আর চিকেন হচ্ছে না, করতে অনেক দেরি হচ্ছে। তারপরে দেখলেনই তো, আবার ছোট গ্যাসটা জ্বালালাম, ছোট উনুনটা জ্বালালাম, তারপর গিয়ে চিকেনটা হলো। অনেকটা সময় লেগেছে। এবার মা গেছে একটু ফ্রেশ হতে, রান্না করেছে যেহেতু একটু ফ্রেশ হতে গেছে, এসে পান খাবে। আর আমিও পানটা খেয়েই বিছানায় বসেছি। আর আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি আমার মায়ের হাতের রান্না দেখতে ইচ্ছে করে বা ভালো লেগে থাকে, তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আরও ভালো ভালো রান্না আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।